আমি দেখলাম তারা পরবর্তী ক্ষেত্রে আলেমন আমাদেরকে সাথী নেয়া ওই সারা প্রচার করে আরব বিশ্বে যখন যাবে আলেমন আমাদেরকে সাথী নিয়ে যাবে, 2 জন নিক 1 জন নিক 3 জন নিক নেওয়া যাবে, তাদেরকে সম্মান করে তাদের সাথে আলেমরাও কথা বলবে, ওই দেশের আরবিদের সাথে বসবে, কথা বলবে, তারা আসবে, সুসম্পর্ক হবে, এদেশে বিনিয়োগ করলে আমার ইনশাআল্লাহ আমরা স্বাবলম্বী হয়ে যাবো ইনশাআল্লাহ। আর এত ঋণ আমাদেরকে দিতে হবে না। এটা এই প্রসেস ছাড়া যে কোনো সরকার হোক ফল করবে পারবে না। আমি যে প্রসেস বললাম এটা যদি না হয় তাহলে পরে বুদ্ধি যতই খাটায়, সবার বড় বুদ্ধি হলো মানি, টাকা আসবে করতে। আমি আপনাদের খেদমত আরজ করতেছি, আসেন দেশকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ক্ষমতা যাওয়ার দরকার না, দেশ সুন্দর হোক, ভালো হোক, এই মর্মে আমরা কিছু ভূমিকা রাখতে পারি, আমাদের প্রস্তাব দিতে পারি, লিখিত হবে। আমরা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। আমাদের মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে যতগুলো কাজ আমরা হাতে নিয়েছি ইনশাআল্লাহ তাআলা, দাওয়াত ও তাবলীগের কাজ হাতে নিয়েছি, দাওয়াত দিতে হবে, জিকিরের দাওয়াত, বাইতের দাওয়াত দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। টাকা পয়সা কার কাছে? আল্লাহর কাছে। কম আছে নি? আপনার কাছে কম, আল্লাহর কাছে অনেক বেশি, কমপক্ষে 20 লাখ টাকা আছে। আল্লাহ পাক বলেন, আমার সৃষ্টি প্রথম থেকে এই পর্যন্ত আমার অফুরন্ত রিজিকের ভান্ডার থেকে 1 কিঞ্চিত পরিমাণ নিয়ে কমাতে পারে না। সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ কি দিছে যা কমছে নাকি? তাহলে আমরা চিন্তা কি? অনেক আছে আল্লাহ পাকের কাছে। আল্লাহ দিতে পারেন এই বিশ্বাসটা আছে কার? আয় আল্লাহ ভরপুর করে দাও। অনেক আতো থাকে ঘটনা নাকি? আল্লাহ তাআলা দিয়া পারে না নাকি? দিতে অনেক হয়ে গেছে, আর কত দিব? হাতবার আলহামদুলিল্লাহ। অপূর্ব ভান্ডারের মালিক, কত ইজ্জমান তাশা কত জিল্লামান তাশা বেদিকাল খাইরিন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেন, অপমান করেন, তার হাতে সব ভালো মন্দের বিচার। অতর্জক মান্তাসা বিগাইরি হিসাব। অফুরন্ত ভান্ডার দিয়ে আল্লাহ পাক আপনার আমার হাতকে ভরপুর করে দিতে পারেন। এটা বিশ্বাস করেন, হে আল্লাহ ভরপুর করে দাও, হে আল্লাহ রিজিক বাড়ায় দাও, আল্লাহ সুস্থ করে দাও, আমাদের হায়াত বাড়িয়ে দাও। মানিকগঞ্জ দরবার শরীফ এই মিশন পরিচালনার জন্য, সামনে নেওয়ার জন্য প্রাণ দিয়া, প্রেম দিয়া, শ্রদ্ধা দেয়া, ভালোবাসা দেয়া, যা করতে হয় তাই বিজ্ঞান করার জন্য 5 পরিবারের টার্গেট নিয়ে মাঠে নামছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। হাজি আছে আপনার তাজমহলের নাম শুনছেন? উনি শুয়ে আছে কেরা? কার স্ত্রী? শাহজাহানের স্ত্রী। শাহজাহান পীরে কামেলে মুকাম্মেল ছিলেন, তার বউ আল্লাহ বলিও, তার বউ একজন পীর আছিলেন। তার জন্য মানুষ ভালোবাসা দিয়ে শাহজাহান বিশাল তাজমহল করলো। ওই মানুষ মিলাদ করার জন্য যায়, বাংলাদেশ থেকে পোলামিয়া যায়, দিল্লিকে যায় প্রেমের সাক্ষী রাখার জন্য। মাথায় আর তোকে আমরা বলবি না, উপায় মাথায় তোকে বলবি না, তাজমহল তাজমহল প্রেমের সাক্ষী নেওয়ার জন্য যায়। আর হে চিটাগাং লাভ পয়েন্টে যায়, ওই যে রাঙ্গামাটি যায়, ওনে তালা লাগাই ভাই। আর তাজমহলে যায় বেড়ে ভাই প্রতিশ্রুতি দিবার জন্য। ওটা যদি এত সুন্দর করে সাজাইতে পারে সম্রাট শাহজাহান, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য লক্ষ কোটি মানুষ যখন কিয়ামত পর্যন্ত হবে, যেই মাটির যেই জমিনের মধ্যে আল্লাহর জিকির করবে, এই মিশনটাকে সামনে নেওয়ার জন্য কিছু ভালোবাসা নিবেদন করা যাবে না? মন দিয়া, হৃদয় দিয়া রাজি আছে? সব জিনিস তো প্রকাশ্যে বলা যায় না, কথা খেয়াল করছেন? পিছনে শত্রু থাকে, সবাই আমাকে ভালো বলে না, ভালোবাসবেও না, এটাই হলো ঠিক। আল্লাহ নবীরা যদি ভালোবাসতো, কাফেররা তাকে খুন করার জন্য পিছে দৌড়াইছে কেন? হ্যাঁ, সুরাকা পিছে দৌড়াইলে কেন? সুরাকা তো ঠিক করতো, ঘোড়ার ঠ্যাং যদি না কাইলে দিত, সুরাকার হাতে তো তরবারি আছে, তরবারি দিতে কুর্গি দিত। তারপরে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল হাতে তরবারি নিয়ে খেপে খেপে আসতেছে, আল্লাহ নবীর খুব দিব।
রাস্তায় হাঁটতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওযুখানা একটু আস্তে কর, আসতেছেন, সাথে হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিন আসতেছে, আপনাদের কেমন দেখা যায়, ওর হাতে তো কষ্ট দেখা যায়, ও তো আসে সে আপনাকে তো আঘাত করবে। ইয়া রাসূল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর চুপ করো, ও আমাকে দেখবেই না। আস্তে 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 দেয় যে আবু বকরের সাথে কথা বলে ওদিকে ছেলেগুলো আল্লাহ নবীর দেয়